আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, আমার হাতে দেখতে পাচ্ছেন আইটেল সুপার 26 আলট্রা এবং এই ফোনটা আমাদের দেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে। এই ফোনে সারপ্রাইজিং কিছু ফিচার আছে, স্পেশালি এর যে স্পেক রিয়েলি সারপ্রাইজিং। অবশ্য কিছু জিনিস এমন আছে যে আমাদের একটু মন খারাপ হয়েছে। এই ফোনের খুঁটিনাটি সব কিছু আমাদের আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব। যারা এই ফোনটা কেনার কথা ভাবতেছেন এই ভিডিওটা অনেক হেল্প করবে। সো ফার্স্ট এন্ড ইউর সিট বেল্ট, দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টাইনা টুইনাপা, সঙ্গে রয়েছে আমি ওয়াহিদ। প্রেজেন্টিং আইটেল সুপার 26 আলট্রা 1.5K 3D কার্ভ ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট ভাই, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, 4500 নিটস পিক ব্রাইটনেস, রয়েছে ম্যাসিভ 6000 mAh এর ব্যাটারি, সাথে IP65 ওয়াটার রেজিস্ট্যান্ট। তবে সবকিছু ছাপিয়ে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এই ফোনের ব্র্যান্ড নিউ চিপসেট ইউনিএসওসি T7300। দামটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। 8/128GB দাম হচ্ছে 20,000 টাকা এবং 8/256GB দাম হচ্ছে 22,000 টাকা। হ্যাঁ, ইউনিএসওসি শুনে হয়তো আপনারা অনেকে ভাবতেছেন আরে ভাই ইউনিএসওসি চিপসেট এমন কি, বাট এই চিপসেটটা ভাই আমাদেরকে পিলে চমকে দিয়েছে এবং আশা করছি আপনাদেরকেও দেবে। কিন্তু সবার আগে ডিজাইন নিয়ে তো একটু কথা বলতে হয়। ডিজাইন সিগনেচার দেখে আপনারা বুঝতেই পারছেন যে এইটা কিছুটা স্যামসাং গ্যালাক্সি S26 এর মতো করে তারা ডিজাইন করেছে, যদিও তারা নিজের মতো করে একটু ইম্প্রোভাইজ করেছে। যেমন এটা 2.5D কার্ভ ডিজাইনের, অবশ্য কোয়াড কার্ভ দিলে আর একটু ভালো লাগতো, বাট তারা দুই দিকে কার্ভ দিয়েছে, দ্যাটস ফাইন। ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ এবং বডি ফ্রেমটা প্লাস্টিক মেড, ওয়েট মাত্র 169 গ্রামের আশেপাশে, আর থিকনেস হচ্ছে 6.8 মিলিমিটার, হুইচ ইজ ক্রেজি। ফোনটা খুবই হালকা পাতলা এবং হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটা ভাইব আপনারা পাবেন। বিল কোয়ালিটি দিক দিয়েও কিন্তু ফোনটা সলিড, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, যেটা তো বললামই। এই ফোনটার বেশ কিছু কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে মার্কেটে, যেটা স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমাদের হাতে এটার পিঙ্ক এবং ব্লু কালারটা এসেছে। একটা দুঃখের ব্যাপার অবশ্যই এখানে আছে, একটা না অনেকগুলো দুঃখের ব্যাপার, একটা একটা করে বলি। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের কোনো পোর্ট এতে নাই। মানে চিন্তা করে দেখেন, আগে তো ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এই পোর্টটা দিত না, এখন ভাই 20,000 টাকা দামের ফোনেও পোর্ট দেওয়া বন্ধ করে দিছে। এইটা হয়তো সবার জন্য অসুবিধা হবে না, বাট অসুবিধা হবে সবার জন্য যে জিনিসটাই, সেইটা হলো এই ফোনে নেই কোনো SD কার্ড স্লট। তার মানে এর যে মেমোরি ওইটাই ভাই ফিক্সড, আপনি চাইলে বাড়াতে পারবেন না। বিশেষ করে 128GB ভেরিয়েন্টটা একটু অসুবিধা বেশি হবে, কারণ 128GB আজকাল ভাই খুব একটা বেশি কিছু না, খুবই দ্রুত শেষ হয়ে যায়। ডিসপ্লেতে বেশ বড় চমক রয়েছে এই ফোনের। 6.8 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, যার রেজলিউশন হচ্ছে 1.5K এবং এটা রিফ্রেশ রেট হুপিং 144 হার্টজ। ফলে এটার স্ক্রলিং, ভিডিও ওয়াচিং, গেমিং এ পাবেন বাটারি স্মুথ পারফরমেন্স। ফোনের বেজেলটা খুবই মিনিমালিস্টিক, স্পেশালি এই দামের ফোনে এইরকম সিমেট্রিক্যাল বেজেল খুব একটা দেখা যায় না। ওভারঅল ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স পাবেন এই ডিসপ্লে থেকে। জাস্ট এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন। 7300 দেওয়া আইটেল সুপার 26 আলট্রা ফোনের স্কোর কিন্তু মিডিয়াটেকের G99, G100, G200, স্ন্যাপড্রাগনের 6 Gen 1, 7S Gen 2 এবং 685, 695 এর মতো চিপসেটের স্কোর কিন্তু ইজিলি ক্রস করে গিয়েছে। এই চারটা হচ্ছে আইটেলের সমস্ত ফোন যেগুলো আমরা রিসেন্টলি রিভিউ করেছি। ভাই S26 আলট্রা কিন্তু সবার ওপরে রয়েছে। আরেকটা মজার জিনিস দেখেন ভাই, আমরা তো সমস্ত রেকর্ড রাখি, সব ফোন আমরা যেগুলো রিভিউ করি তার যে চার্ট রয়েছে খেয়াল করে দেখেন। এখানে আমরা 17-18 হাজার টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত সমস্ত ফোন ফিল্টার করেছি এবং এই চার্টের মধ্যেও কিন্তু আইটেলের এই S26 আলট্রা ফোনটা 1 নম্বরে রয়েছে AnTuTu স্কোরের বিবেচনায়, হুইচ ইজ ক্রেজি। আলটিমেটলি এটা কিন্তু চারটিখানি কোনো ব্যাপার না ভাই। সো আমরা নিশ্চিত বলতে পারি যে এই মুহূর্তে 4G যত চিপসেট রয়েছে মার্কেটে, হোক সেটা স্ন্যাপড্রাগনের, মিডিয়াটেকের, যাই হোক না কেন, সবচাইতে পাওয়ারফুল চিপসেট হচ্ছে ইউনিএসওসির এই 7300। ও বাই দ্য ওয়ে, এইটা 6 ন্যানোমিটার বেসড একটা চিপসেট, তার মানে হচ্ছে এটার ব্যাটারি কনজাম্পশনও কিন্তু অনেক কম। এবং ইউনিএসওসি আমি বলবো যে বিগত বেশ কয়েক বছর ধরেই এন্ট্রি লেভেলের ফোনগুলোতে আমরা দেখছি এবং হিউজ কোনো কমপ্লেন এখনও পর্যন্ত আমরা পাই নাই। মিডিয়াটেকের এন্ট্রি লেভেলের যে চিপসেটগুলো ছিল, এইটার লং রানে গিয়ে কিন্তু অনেক ফ্ল আমরা দেখেছি, ফোন অনেক স্লো হয়ে যেত, বিভিন্ন ইস্যু হতো। বাট ইউনিএসওসি মার্কেটে যতদিন ধরে আছে বেশ সুনামের সঙ্গে কিন্তু ফোনগুলোর মধ্যে তাদের চিপসেট ইউটিলাইজ হচ্ছে এবং সফটওয়্যারের সঙ্গে বেশ ভালোভাবে অপটিমাইজও হচ্ছে, হুইচ ইজ গুড। প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি, যেমন ডে টু ডে ইউসেজে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও ওয়াচিং এবং হালকা গেমিং ইত্যাদি কাজে খুব একটা সমস্যা আমরা পাই নাই। মাল্টিটাস্কিং মোটামুটি পেয়েছি, মানে এফিসিয়েন্ট ছিল আর কি। এফিসিয়েন্ট হওয়ার পেছনে একটা কারণও আছে, কারণ এই ফোনে তারা ব্যবহার করেছে UFS
2.2 স্টোরেজ, হুইচ ইজ গুড। আজকাল অনেক দামি দামি ফোনে আমরা দেখেছি eMMC ইউজ করতে ভাই, এটা অনেক বটলনেক করে। অবশ্য ইউনিএফসিসির সমস্ত চিপসেটগুলোর একটা কমন বটলনেক আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, আর সেটা হচ্ছে LPDDR4X যে র্যাম, এই র্যামের যে বেস ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 4200 মেগাহার্টজ, বাট ইউনিএফসিসির চিপসেটগুলো ভাই 2100-2200 বেশি দিতে পারে না। সো এখানে বিশাল বড় একটা মানে বটলনেক হয়ে যায়, মানে LPDDR4X র্যামের সর্বোচ্চ স্পিডটা কিন্তু ও রিচ করতে পারে না। আচ্ছা, যেহেতু এটা একটা মিড রেঞ্জের চিপসের, সুতরাং হেভি প্রোডাক্টিভ কাজ বা ফ্ল্যাগশিপ গেমিং পারফরমেন্স এর কাছ থেকে আশা করা ঠিক হবে না, আমরা সেটা করিও নাই। সর্বোপরি আমাদের কাছে এটা বেশ ভালোই লেগেছে। আমরা বেশ কিছু গেম ট্রাই করে দেখেছি এই ফোনে। আপনি যদি শখের গেমার হন বা 2D টাইপের গেম খেলেন তাহলে আপনার জন্য ঠিক আছে। ফ্রি ফায়ার ঠিকঠাক মতো চলেছে, আমরা PUBG ট্রাই করেছিলাম, খুব একটা আশাহত আমরা হই নাই কারণ ফোনের দাম বেশ কম। আউট অফ দ্য বক্স এতে আপনি পেয়ে যাবেন Android 15, সে সাথে রয়েছে ITEL OS 15.1.2। ইউআইটা এভারেজ মানে ভালোই অপটিমাইজড মনে হলো আমাদের কাছে। র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে। বেশ কিছু এআই ফিচারও কিন্তু এতে আছে, যেমন এআই ইরেজার, সার্কেল টু সার্চ, এবং আইটেলের নিজস্ব একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম হচ্ছে সোলা। আইটেল ক্লেম করতেছে যে এই ফোনে 6 বছর পর্যন্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে, কিন্তু এই যুগে এসে একটা ফোন কেউ 6 বছর চালায় কিনা আমার জানা নেই। এনিওয়ে প্রিয় দর্শক, আপনার হাতে যে ফোনটা এই মুহূর্তে আছে ওটা কতদিন ধরে আপনি চালাচ্ছেন একটু কমেন্টে আমাদেরকে জানান। ব্যাটারি সেগমেন্টে এসে ভাই আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি। 6000 mAh হচ্ছে এটার ক্যাপাসিটি। না ভাই, আপনারা বলতে পারেন যে 6000 mAh তো আজকাল কম, 8000 10,000 দিয়েও তো ফোন মার্কেটে আসতেছে, কিন্তু ভাই আপনার ফোনের থিকনেসটা দেখতে হবে। মানে 6.8 মিলিমিটার থিকনেসের মধ্যে তারা 6000 mAh ব্যাটারি ইমপ্লিমেন্ট করছে, জিনিসটা বেশ ইমপ্রেসিভ লাগলো আমার কাছে। তবে একটা জিনিস ইমপ্রেসিভ লাগে নাই ভাই আমার কাছে, আর সেটা হচ্ছে মাত্র 18 ওয়াটের চার্জিং সাপোর্ট দিছে তারা ভাই, হুইচ ইজ আই থিঙ্ক নট এফিসিয়েন্ট। কারণ হলো এইটা 2020 সাল হইলে ঠিক ছিল, এত বড় ব্যাটারি 18 ওয়াট চার্জার দিয়ে চার্জ দিতে দিতে তো অনেক সময় লেগে যাবে। সো এই একটা জায়গায় আমি বলবো যে একটু বটলনেক করে ফেলছে আইটেল। আশা করছি সামনে তাদের ফোনগুলোতে অন্তত 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দিবে। ভাই পেছনে 5টা ক্যামেরা রিংয়ের মতো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটার ম্যাক্সিমামই ভাই হুদ্দাই দিয়ে রাখছে, কোনো কামের না। এটার মেন সেন্সর হচ্ছে একটাই বলা যায় কাজের, সেটা 50 মেগাপিক্সেল। ভাই কাজের কথায় আসি, ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। যদি বাজেটের কথা আপনি মাথায় রাখেন তাহলে এই ছবির কোয়ালিটিকে খারাপ বলার কোনো স্কোপ আমি দেখছি না। হ্যাঁ, প্রচুর ফ্লও রয়েছে, যেমন এটার এক্সপোজার কন্ট্রোল আরেকটু ভালো হতে পারতো, ডাইনামিক রেঞ্জটা আরেকটু সফিস্টিকেটেড হতে পারতো, ডিটেইলের একটু ঘাটতি আছে যেটা আরেকটু বেটার হতে পারতো। বাট ওই যে বাজেটের যে লিমিটেশন, ফ্রন্ট ক্যামেরা তারা দিয়েছে 32 মেগাপিক্সেলের, যেটার ছবিও যে খুব একটা ভালো এটা বলা যায় না, তবে ডিসেন্ট কোয়ালিটি পাবেন যা সোশ্যাল মিডিয়া এবং ভিডিও কলের জন্য ঠিকঠাক। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 30 FPS এ 2K রেজুলেশনে, তবে নেই কোনো 60 FPS এর ব্যবস্থা। আর এটার স্টেবিলিটি খুব একটা যে সুবিধার আমার কাছে মনে হয়েছে তা না, কাজ চলে যাওয়ার মতো। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, আই থিঙ্ক ইটস ওকে কনসিডারিং দ্য বাজেট, এটা যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে। আর এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন সরাসরি ফোন থেকে রেকর্ড করা, সরি অ্যাবাউট মাই ভয়েস, ভাই গলা টলা বসে গেছে ঠান্ডা লেগে, অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। ফোনটিতে দিয়েছে সিঙ্গেল ফায়ারিং বটম স্পিকার, মানে ভাই একটাই স্পিকার। এই জায়গায় আমার কাছে একটু কমতি মনে হয়েছে, কারণ আজকাল 20,000 টাকা প্রাইস সেগমেন্টে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার কিন্তু অহরহ পাচ্ছি। সো আইটেলের এই জিনিসটা দেওয়া উচিত ছিল। লাউডনেস ভালো, মুভি ওয়াচিং বা যে কোনো ভিডিও দেখার সময় ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি পাবেন। ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট মনে হয়েছে, এবং এটার হ্যাপটিক ফিডব্যাকটা ওভারঅল ডিসেন্ট, খুব বেশি ভালো বলা যাচ্ছে না, একেবারে খারাপও না। এক্সট্রা ফিচার হিসেবে এই ফোনে রয়েছে NFC IR ব্লাস্টার এবং রয়েছে আলট্রা লিঙ্ক ফ্রি কল। ফাইনাল ভার্ডিক্টে আমরা চলে আসি ভাই, কারণ 20,000 টাকা দামের একটা ফোনের জন্য এত লম্বা ভিডিও আপনারাও মনে হয় প্রত্যাশা করেন নাই। আমি অল্প কথা সেরে দিই, একদম চূড়ান্ত মতামতটা আমার দেই। 20,000 টাকা প্রাইস সেগমেন্টে এই মুহূর্তে মার্কেটে যে ফোনগুলো আছে তার মধ্যে কিন্তু আমার মনে হয় এই ফোনকে টপকাতে পারে এরকম অপশন খুব কমই আছে। ইভেন তাদের যে S25 Ultra ছিল কয়েকদিন আগে রিলিজ হওয়া, ওই ফোনটাও কিন্তু বেশ ভালোই সাড়া ফেলেছিল মার্কেটে। কিছু ফ্ল আছে এই ফোনে, যেমন মেমোরি কার্ড স্লট নাই, আপনি মেমোরি কার্ড ইউজও করতে পারবেন না। আর ব্যাটারির চার্জিং স্পিড হচ্ছে মাত্র 18 ওয়াট, আর হলো স্টেরিও স্পিকার এতে নাই। এই কয়েকটা জিনিস যদি আপনি একটু কনসিডার করতে পারেন তাহলে আমার মনে হয় না যে এই ফোনটাকে বিট কেউ করতে পারবে এই মুহূর্তে। আপনার কাছে কেমন লাগলো আইটেল সুপার 26 Ultra? একটু কমেন্টে জানিয়ে দিন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।